আপনারা দেখছেন SR24x7 নিউজ। এটা খুবই নোংরা রাজনীতি। কেন কি সন্ত্রাস করে জিতা যায় না, মানুষের ভালোবাসা পেয়ে জিতা যায়। মমতা ব্যানার্জি যেটা বলেছেন কি আমরা যে দোষী আছে ওদের কারওয়াই হোক, আমরাও সেটাই চাইছি যে যারা এটা দোষ অপরাধ যেটা করেছে এটা পুরো ফাঁসি এর থেকে যে সজা যে অপরাধী পাক। পরে এই বম মেরে তারপরে বন্ধ ডেকে তারপরে আজকে আমাদের ছাত্র পরিষদে যে পরিষ্কার দিবসে আজকে দিন বন্ধ ডেকে আমাদেরকে হ্যারাসমেন্ট করা, রাস্তাতে গাড়ি রুখে দেওয়া, এইসব করে এগিয়ে যাবে না। মানুষ সব বুঝে, মানুষ সব দেখছে কি কে কার জন্য কি করছে। কি আগে তাড়াতাড়ি শাস্তি হয়ে যায় তো এই আন্দোলনটা নেমে যাবে। এই জন্য এটাকে গুপ্ত রাখে আর তারপরে এই আন্দোলন চালিয়ে পাবলিককে হ্যারাসমেন্ট করা, হাইলাইট করা, নিজেকে হাইলাইট করার জন্য বিজেপি একটা চক্রান্ত চলছে। প্রতিক্রিয়া খুব ভালো, আমরা মানুষের পাশে আছি, মানুষের সব কাজে আমরা মানুষের সহযোগিতা করব। আর আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশে কাজগুলোটা আমরা করব। বিজেপির গুন্ডারা গুন্ডামি করেছিল, কারণ তো ছাত্রদের কোনো আন্দোলন ছিল না। ছাত্র সমাবেশ, ছাত্র আন্দোলন আজকে হয়েছে কলকাতার বুকে। 12 ঘন্টা বন্ধ রেখেছিল বিজেপি। আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিন বাংলার মানুষ, কলকাতার মানুষ বিজেপির মুখে সপাটে কিভাবে জবাব দিয়েছে ওদের বন্ধে। এদের কাজই তো এই, বন্ধ করবে, সাধারণ মানুষ দোকানপাট খুলতে পারবে না, দোকানপাট খুললে ভাঙচুর করবে। এরা তো বাংলা বিরোধী, বারবার ভোটে জিততে পারে না বলে এইসব নোংরামি করছে। কারণ বাংলার মানুষের ভোটে কোনোদিন জিততে পারবে না। বাংলার মানুষ তাদের ভোটে বারংবার প্রত্যাখ্যান করেছে, ভোটে জিততে পারবে না বলে এখানে এইসব নোংরামি করছে। কিচ্ছু লাভ হবে না। আজকে দেখে নিয়েছেন তো 12 ঘন্টা বাংলা বন্ধে, ক্যামেরা ঘুরিয়ে দেখান 12 ঘন্টা বাংলা বন্ধ চলছে। তাহলে আবার কি খেলা হবে? থুকদের পার্টি বিজেপি, বাংলা বিরোধী, বাংলা দ্রোহী বিজেপি। আগামী দিন এই নোংরামির জবাব পুলিশ প্রশাসন কঠোরভাবে দেবে।